কৃষক চট্টগ্রাম নিউজ ফেসবুক পেজে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি জুনায়েদ হাসান। এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রাম নগরের যে ইপিজেড প্রাণ কেন্দ্র, সেই ইপিজেড এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে যে পোশাক শ্রমিকরা রয়েছে, জিএমএস গার্মেন্টস শ্রমিকরা কিন্তু তাদের যে 2 মাসের বকেয়া বেতন সেইটি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা সড়ক অবরোধ করে রেখেছে এবং দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ রয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি একেবারে সিপিজেড যে মূল ফটক রয়েছে ব্যবসা অর্থাৎ ব্যবসার সামনে অর্থাৎ সিপিজেড মোড়ে, সেখানে কিন্তু এই পোশাক শ্রমিকরা দীর্ঘক্ষণ অবরোধ করছে এবং তাদের যে 2 মাসের বকেয়া বেতন পাবে সেই বকেয়া বেতন আদায়ের দাবিতে কিন্তু তারা এই বিক্ষোভ করছে। 2 দিন আগেও কিন্তু এই এলাকাটিতে দুপুর 1টা পর্যন্ত তারা বিক্ষোভ করেছে, এরপর তারা শুরু করেছে আজ আবারও সকাল থেকে এখনো পর্যন্ত দীর্ঘক্ষণ তারা সড়কে নেমেছে এবং যান চলাচল বন্ধ রেখেছে। আর এই বিক্ষোভ কর্মসূচির কারণে দাবি আদায়ের জন্য যে বিক্ষোভ কর্মসূচি করছে সেটির জন্যই কিন্তু দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ রয়েছে। প্রায় কয়েক কিলোমিটার যান চলাচল বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘক্ষণ ধরে এখানে যে যাত্রীবাহী গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করছে। এছাড়াও শুধু যাত্রীবাহী নয়, পণ্যবাহী সকল গাড়িও কিন্তু চলাচল বন্ধ রয়েছে। আপনাদের আমরা সেটি দেখাতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন এখানে যে শ্রমিকরা যে জিএমএস গার্মেন্টস শ্রমিকরা কিন্তু মাঠে নেমেছে এবং নারী পুরুষ সব ধরনের শ্রমিকরাই কিন্তু মাঠে নেমেছে। তাদের যে দাবি আদায় সেটি না হওয়া পর্যন্ত তারা এই সড়ক ছাড়বে না বলে আমাদের জানিয়েছেন এবং তারা বারবার যে দাবিটা করেছেন যে 2 মাসের বকেয়া বেতন এবং বোনাস পরিশোধ করলেই কিন্তু তারা এখান থেকে ফিরতে পারবেন। এই অবরোধ কর্মসূচির কারণে কিন্তু দীর্ঘ লাইন ধরে কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আপনাদের সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। একজন বলেন আপনারা কি দাবি নিয়ে এখানে নামছেন? আমরা দাবি নিয়ে যাচ্ছি আমাদের বেতন নিয়ে। যে বলতে পারবে একজন ডিটেইলস বলেন, কথা বলতে পারবেন 2 মাসে আপনি বলতে পারবেন? 2 মাসের স্যালারি আমাদের আটকে রাখছে, বুঝছেন? আমরা রুম ভাড়া দিতেছি না, আমাদেরকে বলতেছে 15 তারিখে দিবে বা 13 তারিখে দিবে, এমন করতে করতে আমাদেরকে মানে তারিখ দিয়ে বাড়াইতেছে, দিতেছে না। আমাদের লাস্ট ডেট দিচ্ছে আমাদের 22 তারিখে, 22 তারিখ যে আসছে 24 তারিখে আমাদের রুমে তালা মাঝে দিতেছে, কারেন্টের লাইন কেটে দিতেছে, আমাদের ছেলে মেয়েরা আমাদের থেকে পোশাক চাইতেছে। আমরা কিভাবে মা বাবা হয়ে আমরা কিভাবে এগুলো দেখতেছি? ঠিক আছে, বলছেন এই জন্য আমরা আজকে রোডে নামলাম। যে কর্তৃপক্ষ আপনাদের গার্মেন্টসের নাম কি? জিএমএস কর্তৃপক্ষ কোন আশ্বাস দিয়েছে কিনা? না, আমরা আসি টাইমের পর টাইম আসতেছি তারা নোটিশ দেখে রাখা। এরপরে আমরা লাস্ট টাইম নিচে আজকে 24 তারিখ আমাদের সাথে মালিকের সাথে যোগাযোগ করে দিবে। এখন আসার পরে এরা তালা মেরে রাখছে, যার লোকের অফিসাররা তালা মেরে রাখছে গাড়ির ভিতরে। এখন ওই মালিকে আসবো কি না আসবেন, আমাদের বেতন দিবেন, আমাদের বোনাস দিবে, কোনো আলোচনা নাই। এখন আমরা বাধ্য হয়ে রোডে নামছি। আমরা শুধু একটাই দাবি, আমরা বোনাস প্রশাসন দিয়ে আমাদেরকে হুমকি দিতেছে বারবার আমরা এখান থেকে সরে যাওয়ার জন্য। আমরা আমাদের তো ন্যায্য পাওয়ার জন্য এখানে আসছি। আমাদের 2 মাসের বেতন এবং ঈদের বোনাস আমাদের বাচ্চা কিভাবে চলবে? আমাদের মনে করেন বাসা বাড়ার জন্য আমাদের জমিদার তালা মার দিচ্ছে রুমে, তাহলে আমরা কি করবো? আমরা আজ এখানে হয় মরে যাবো,
নাহলে মনে কি বেতন নিয়ে যাবো, বেতন ছাড়া আমরা এখান থেকে যাবো না। যাবো না। দুদিন আগেও কি আপনারা এই বিক্ষোভ করেছিলেন? আমরা এই পর্যন্ত আজ 2 মাস থেকে আন্দোলন করে আসছি যে মনে কি আমাদের বেতনের জন্য আমাদেরকে মনে কি বেতন দিতেছে না, আমাদেরকে বারবার ঘুরে গেছে। জানুয়ারি মাস থেকে আন্দোলনটা শুরু, দফা দফা নোটিশ দিতেছে, নোটিশ দিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দিতেছে, আমাদের বেতন আজকে দিতেছে না। মালিক পক্ষর কেউ এসেছিল কিনা? না না না, আমরাই আসলে সবাই পালা গেছে, সবাই পালা গেছে, ব্যবসা পালা গেছে, সকাল থেকে আমাদেরকে কেউ কোনো পাত্তা দেয়নি। তখন আমরা এখানে আসছি, তখন প্রশাসন দিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দিতেছে। আমরা কোনো হুমকিকে ভয় পাই না, আমরা মরে গেলে এখানে মরে যাবো, তখন আমরা এখান থেকে যাবো না, এক চুলে যাবো না, এটাই আমাদের ন্যায্য দাবি। বাংলাদেশে যে একটা আন্দোলন হতেছে ডক্টর ইউনূসকে দেখতেছে না, ডক্টর ইউনূসকে দেখতেছে না কেন? আমাদেরকে বারবার দফা দফা শুধু নোটিশ দিতেছে, দফা দফা নোটিশ দিতেছে কেন? আমরা পাশাপাশি দেখতেছি কেন? আমরা আসলে বেতন নোটিশ দিতেছে, আমাদের ছেলেমেয়েরা কি করতেছে? আমাদের গেটের মধ্যে আমরা আসলে নোটিশ দেখে আমরা চলে যাই, গেটের মধ্যে আসলে নোটিশ দিয়ে চলে যায় কেন? আজকে এত বছর জিএমএস ফ্যাক্টরি দিয়ে চালাতেছে, আমাদের তারা কি ওনারা একটা এখন তো শুধু 2 মাসের বকেয়া বেতন, এর আগেও কি এরকম কোনো ঘটনা? এর আগে এরকম কাজ হয়েছে, আমাদেরকে লাস্ট ডেট দিয়েছিল 7 তারিখ। 7 তারিখের পরে বলছিল যে কি ওনার সমস্যা, তারপর আমরা বলছি যে কি ওনার জন্য সমস্যা, তাহলে আমাদেরকে বেতন 10 তারিখে দিক, মালিকের সমস্যার সমাধান হোক, আমাদের সমস্যা আমাদেরও চলা লাগবে। এরপরে মানছে 10 তারিখের পরে গেছে 15 তারিখে, 16 তারিখের পরে গেছে দেখি 16 তারিখে, মানে দিতেছে না, পরে 20 তারিখে, 20 তারিখে গেছে 25 তারিখ, 23 তারিখে গেছে। এরপরে এখন পরশুদিন বলতে, কালকে বলছে যে কি আমাদেরকে 24 তারিখে দিবে, আজকে 10টার ভিতরে তোমরা সবাই আসিও, মালিক আনিয়েরা আমরা তোমাদের সাথে সরাসরি কথা বলবো। আমরা সকাল 6টা থেকে আসা শুরু হয়েছে, আমরা সকাল 6টা থেকে আসছি, কোন একটা প্রশাসন জানো, আমার ব্যবসার লোক আমাদের এখন আবার বলতেছে যে কি 27 তারিখে দিব, তাই আমরা এই যে বারবার এখন সামনে তো ঈদে বারবার যে কালকে ফোন করে আপনাদেরকে সময় দিচ্ছে, আপনাদের কালকেও দিচ্ছে, 27 তারিখে দিচ্ছে, কোনো গ্যারান্টি নাই। ব্যবসার লোকেরা কোনো নিশ্চয়তা দিচ্ছে না, ওরা তো আসলে একটু দালাল, দালাল, ওরা প্রশাসনের লোকের দালাল। আজকে যত 2 মাস ধরে যে আন্দোলনগুলো চলতেছে, ডক্টর ইউনূস কোথায়, এগুলো কি দেখে না? ডক্টর ইউনূস বাংলাদেশে তাহলে এখন মনে বসতাম মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই সমস্যার সমাধান করতে পারতো। ডক্টর ইউনূস এখন থেকে মনে বসতেছে ডক্টর ইউনূস বুয়া, এই কথা আমরা হলো কর্তৃপক্ষ কোনো কিছু জানিয়েছেন? নোটিশ দিচ্ছে আমাদের, ঘরে বসে বসে আমরা নোটিশ দেখতেছি, আজকে না কালকে তো দিবেই। এখন আমরা যখন আন্দোলন নিয়ে আসি, ব্যবসা লোকের কাছে যাই, ব্যবসা লোকে বলে এগুলো নোটিশ তোমাকে কে দিছে, এগুলো আমরা দেয় নাই, এগুলো তোমরা অফিস থেকে দিছে, আর এগুলো নোটিশ কিন্তু ওরাই দিতেছে, আর আমরা আসলে ওরা বলে ওরা দেয় নাই, ওরা দেয় নাই। সড়কে কতক্ষণ থাকবেন? সড়কে কতক্ষণ? আমাদের বেতন দেয় এই দাবি। আমাদেরকে নোটিশ দিচ্ছে, এই নোটিশটা আমাদেরকে দিচ্ছে, আমাদেরকে দফা দফা নোটিশ দিতেছে, দফা দফা নোটিশ দিতেছে কেন? এটা আমাদেরকে বারবার নোটিশ দেওয়ার পরে এই যে দেখেন আমাদেরকে নোটিশ দিচ্ছে, নোটিশ দেওয়ার পরে ব্যবসার কর্তৃপক্ষ মনে কি মালিকের কাছে বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে যায়। এখন সে প্রতারণা করতেছে যে সে কোনো নোটিশ দেয় না, এটা লেখা দিচ্ছে। শনিবার যে আমরা আন্দোলন দিই, সেনাবাহিনী আমাদের হুমকি দেয়, আমরা রাস্তা না চাললে আমাদের আরো বড় কিছু দেখবে, আমাদের হুমকি দেওয়ার কারণ নাকি? এবারও তো আপনি আন্দোলন করেছিলেন, আপনার পরে সড়ক কেন ছেড়ে দিয়েছিলেন? আমরা বলছে যে তোমাদের মালিকের সাথে কথা হয়েছে 24 তারিখ সকালে যেভাবে হোক 10টার ভিতরে তোমাদের মালিককে আমরা উপস্থিত করবো, টাকা দিয়ে তারপরে যাইবে, এই কথাটা আমরা ছেড়ে দিছি। আমরা যার যার মধ্যে বাসা গেছি, 2 দিন সময় দিছি, 2 দিন পরে আজকে ব্যবসা কোন রকম মালিক আনতে না, তার মানে বোঝা যায় যে মালিক তার কাছে বিক্রি হয়ে গেছে, সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে। ব্যবসার যদি ছেলের মধ্যে ভয় না রাখবে, দুইটা করে কেন 4-5টা সিএল লাগাইবে, কেন লাগাইবে? ব্যবসার তো কর্তব্য দায়িত্ব টিপি জেলার শতক শ্রমিকের সাহায্য মালিকের কাছে বিক্রি হয়ে যায়। এরা বসে বসে থাকে, এরা বসে বসে ইয়া এরা আমি চাই আমাদের
আমাদের বেতন বোনাস আমরা আদায় করে নিয়ে তারপরে বাসায় যাবো। দর্শক দেখছিলেন যে এখানে যে সড়কে নেমেছে যে জিএমএস পোশাক শ্রমিকরা, তারা কিন্তু তাদের যে ন্যায্য পাওনা সেটি আদায়ের জন্য কিন্তু এই সড়ক অবরোধ করেছে এবং দীর্ঘক্ষণ ধরে এই সড়ক অবরোধ করা হয়েছে, যার ফলে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বেশ কয়েক কিলোমিটার এই যানজট থাকার ফলে কিন্তু গাড়ি চলাচল বন্ধ রয়েছে। তাদের যে দাবি, তাদের 2 মাসের যে ন্যায্য পাওনা বকেয়া বেতন এবং বোনাস সহ সব টাকা পরিশোধের জন্য কিন্তু তাদের এই আজকের এই আন্দোলন। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, গত শনিবার কিন্তু তারা এই একই দাবিতে কিন্তু সড়কে নেমেছিলেন এবং তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আজ শনিবার 10টার মধ্যে তাদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। সেই আশ্বাস মাথায় রেখেই কিন্তু সেই আশ্বাসকে সম্মান জানিয়ে কিন্তু তারা সড়ক ছেড়ে দিয়েছিলেন। যদি আজ 24 তারিখ, আজ তাদের বকেয়া বেতন পরিশোধ করার কথা থাকলেও কিন্তু এখনো পর্যন্ত মালিক পক্ষ এবং ব্যবসা কর্তৃপক্ষ কিন্তু কোনো ধরনের তাদেরকে সহযোগিতা কিংবা আশ্বাস করছে না এবং ব্যবসার মূল গেটে কিন্তু তালা ঝুলিয়ে দিয়েছে এবং শ্রমিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং তারা বারবার যে দাবি করছে যে 2 মাসের বকেয়া বেতন এবং এই যে সামনে পবিত্র ঈদ উল ফিতর, এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে যে বোনাস পাওয়ার কথা সেটিও কিন্তু তারা এখনো পর্যন্ত পায়নি এবং তাদের যে মূল বেতন রয়েছে সেটিও কিন্তু তারা এখনো পর্যন্ত পায়নি এবং তাদের অভিযোগ বিগত দিনেও কিন্তু এই যে গার্মেন্টস রয়েছে, জিএমএস গার্মেন্টস রয়েছে, সেই একই গার্মেন্টসের কিন্তু বারবার কিন্তু বেতন যে আটকানোর যে ধারা সেটি কিন্তু এর আগেও কিন্তু ঘটেছে এবং তারা এর আগেও কিন্তু বেশ কয়েকবার এই বিক্ষোভ করেছিল এবং সেই একইভাবে কিন্তু এবারও কিন্তু সামনে যেহেতু পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে যে তাদের যে বকেয়া বেতন এবং বোনাস সেটি আদায় করার কথা থাকলেও কিন্তু এখনো পর্যন্ত তাদের এই বকেয়া বেতন পরিশোধ করছে না, যার কারণেই কিন্তু সড়কে এই যে শত শত যে পোশাক শ্রমিক রয়েছে, নারী পুরুষ সহ সব পোশাক শ্রমিক কিন্তু আজ মাঠে নেমেছে এবং তারা হুঁশিয়ারি দিয়েছেন তাদের যে ন্যায্য পাওনা সেটি যদি পরিশোধ করা না হয় তারা এই রাজপথ ছাড়বে না, এমনটি তারা হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা অভিযোগ করছেন যে প্রশাসনের পক্ষ থেকেও তাদের কিন্তু বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এই সড়ক ছেড়ে দেওয়ার জন্য। আপনাদের সেটি আমরা সরাসরি দেখাচ্ছি এবং আপনাদের যদি একটু আমরা দূর থেকে দেখাতে চাই যে পণ্যবাহী যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকা পড়েছে এই বিক্ষোভের কারণে, শ্রমিকদের অবরোধের কারণে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে নারী পুরুষ অনেকে কিন্তু বসে দাঁড়িয়ে কিন্তু সময় পার করছেন এবং তাদের একটাই দাবি, তাদের যে ন্যায্য পাওনা সেটি যাতে খুব দ্রুত পরিশোধ করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় এবং এই ন্যায্য দাবি আদায় করা হলে কিন্তু তারা এই সড়ক ছেড়ে দিবেন এবং তারা তাদের গন্তব্যে ফিরে যাবেন, এমনটি তারা আমাদের জানিয়েছেন। এখানে যেসব লোকাল যাত্রীবাহী গাড়ি সেগুলো কিন্তু আটকে পড়েছে এই বিক্ষোভের কারণে এবং তার সামনে আন্তর্জাতিক ফটকের সামনে মোড়ে পোশাক শ্রমিকরা কিন্তু বসে তাদের যে আজকের কর্মসূচি সেটি পালন করে। একটু দেখি ভাইয়া, আপনি একটু জায়গা দিবেন। দর্শক দেখছেন তারা সড়কে বসেই কিন্তু তাদের যে ন্যায্য পাওনা সেটি আদায়ের জন্য কিন্তু সড়কে বসে পড়েছেন। যেহেতু রোজা, রমজান মাসে রোজা রেখেও কিন্তু শ্রমিকরা তাদের যে ন্যায্য পাওনা সেটি আদায়ের জন্য তারা সড়কে বসে পড়েছেন এবং তাদের যে ন্যায্য পাওনা 2 মাসের বকেয়া বেতন এবং যে পবিত্র ঈদ উল ফিতরের যে বোনাস সেটি আদায়ের জন্য কিন্তু তারা এই
সড়কে বসে অবস্থান করছেন এবং তারা বারবার জানাচ্ছেন যে তাদের যে ন্যায্য পাওনা সেটি পরিশোধ করে না হলে তারা এই সড়ক ছাড়বেন না, এমনটি জানিয়েছেন। কেন আসলে এই সড়ক অবরোধ কেন করেছেন? অনেকে তো লোকই আছে, অনেকে তারা নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছে না, বন্দর অচল হয়ে পড়েছে। আসলে আপনাদের যে মানবিক যে দিকটি, আপনাদের বেতন গুলো দরকার আমরা আজকে নিব মালিকের একটু বলবেন যে আপনারা এই সড়কে কেন বসেছেন, একটু বলবেন। বলেন, আপনি বলেন, বলেন। আপনারা কেন বসে আছেন এখানে, একটু বলবেন। বেতন স্যালারির জন্য বসে আছি। কয় মাসের বেতন বাকি? বোনাস 2 মাসে আর বোনাস সহ 12 তারিখ 20 তারিখে ডেট দিছে, কালকে শনিবারে আসছে। আসার পরে ব্যবসা বলছে 24 তারিখে মালিক 10টা বাজে আসবে, আমাদের সাথে ডিসিশন নিবে। এখন আসে না, ব্যবসাও কেউ এখন আসে না। ব্যবসা ঘুষ খায়, এখন আমাদের ইয়াতে নাই, ব্যবসা সমাধান করেন, তাই জন্য আমরা সমাধান জন্য এখানে আসছি। আচ্ছা, আপনারা শনিবারেও তো মাঠে নেমেছিলেন এবং তখন আশ্বস্ত করা হয়েছে, আজকে কি মালিক পক্ষের কেউ আসছে? না, আসে নাই। ব্যবসার উনি আসছে, চেয়ারম্যান এসে বলছে 25 তারিখে দিবে। 25 দিবে, এটা শিওর কিসে বলছে? আসছে মালিক আসবে 10টার দিকে, মালিক তো এখনো আসে নাই, তাই জন্য আমরা কথা কি। আচ্ছা, আপনারা মালিক পক্ষ থেকে কি জানালে আপনারা সড়ক ছাড়বেন? আজকে আমাদের বেতন বোনাস লাগবে, আজকে 3টার ভিতরে বেতন বোনাস লাগবে, আর নইলে আমরা গাড়ি চলাচল ছাড়বো। কয়টা থেকে আপনারা এখানে? 10টাতে। হ্যাঁ, 10টা থেকে বলছে মালিক আসবে, ডিসি বলছে 10টার দিকে মালিক আসবে, আসলে সমাধান হবে। তাই আসা নাই, তার জন্য আমরা সড়কে আসি। দর্শক, দেখাচ্ছিলাম যে এখানে সড়কে যে পোশাক শ্রমিকরা রয়েছে, নারীরা রয়েছে, তারা কিন্তু যে বসে অবস্থান করছে এবং তাদের যে 2 মাসের বকেয়া বেতন এবং বোনাস আদায়ের লক্ষ্যেই কিন্তু তারা এই সড়কে বসে পড়েছেন এবং দীর্ঘক্ষণ সকাল 10টা থেকে তারা অবস্থান করছেন এবং তাদের যে দাবি সেটা হচ্ছে মালিক পক্ষ থেকে আজকে যদি তাদের বকেয়া বেতন পরিশোধ করা হয় এবং বোনাস পরিশোধ করা হয়, তাহলে তারা সড়ক থেকে সরে যাবেন। দেখতে পাচ্ছেন যে এখানে শুধু পোশাক শ্রমিকের জনতাও কিন্তু ভিড় জমিয়েছেন দেখার জন্য এবং বিশেষ করে যে পোশাক শ্রমিক নারীরা তারা সড়কে বসে পড়েছেন এবং পুরুষরা কিন্তু দাঁড়িয়ে অবস্থান করছেন যে তাদের যে ন্যায্য পাওনা সেটি আদায়ের জন্য কিন্তু তারা সড়কে অবস্থান করছেন। এখানে যে শত শত যে নারী পুরুষ, আপনাদের যদি আমরা একটু দূর থেকে দেখাতে চাই, শত শত যে নারী পুরুষ তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তাদের যে ন্যায্য পাওনা সেটি আদায়ের জন্য কিন্তু তারা এই কর্মসূচি করছেন। গত শনিবারেও কিন্তু তারা এই একই কর্মসূচি করেছেন এবং মালিক পক্ষ থেকে কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আজ 24শে মার্চ তাদের যে বেতন সেটি কিন্তু সকাল 10টার মধ্যে পরিশোধ করা হবে। যদিও মালিক পক্ষ কথা দিয়ে তাদের যে কথা সেটি কিন্তু রাখেনি। এছাড়াও ব্যবসা কর্তৃপক্ষ কিন্তু আশ্বস্ত করেছিলেন তাদের যে বকেয়া বেতন আদায় করে দেওয়া হবে। আজ কিন্তু ব্যবসা কর্তৃপক্ষ কিন্তু তাদের কোনো ধরনের সহযোগিতা করছেন না এবং তাদেরকে কোনো সদুত্তর দিচ্ছেন না, এটি কিন্তু তারা বারবার বলছেন। একটা শ্রমিকের কোনো কথা শোনে নাই, উনি ওনার নিজের মন করার মতো কথা বলে উনি বলছে আমি 1 মিনিট কথা বলে চলে যাবো। উনি 1 মিনিট কথা বলে চলে গেছে, আমরা রাস্তার মধ্যে দাঁড়াই আছি। উনি আমাদের দুঃখ বুঝবে না, উনি একটার পর একটা ডেট নিচ্ছে, আমরা ওনার প্রত্যেকটা ডেট মেনে নিচ্ছি। কেন? আমরা কি ওনার কাছে কি টাকা ধার চাইতে এসেছি, নাকি ওনার কাছে আমরা ভিক্ষা চাইতে এসেছি? আমরা কাজ করেছি, আমাদের প্রাপ্য আমাদেরকে কোথায় দিবে? আমাদের প্রাপ্যর জন্য আমরা এসেছি। উনি আসবে, ওনার দায়িত্ব ছিল এসে আমাদের সাথে কথা বলার, আমাদের দুঃখ শোনার, কিন্তু উনি আসছে, ওনার দুঃখ উনি বলে চলে গেছে। কেন? মালিকের পক্ষে উনি কথা বলবে, শ্রমিকদের পক্ষে কি উনি ছিল না? এখানে আপনাদের জিএমএস ছাড়া কি আর কোনো শ্রমিক আছে? আপনার কতজন শ্রমিক হবেন?
সবাই কি একই অবস্থা? আপনারা কতজন শ্রমিক হবেন এবং কি দাবি? 2,500 বা 3,000 মতন হবে। 3,000 শ্রমিকের মতন স্যালারি বোনাস কিছু দেওয়া হয় না, তারা একদম পথে বসে গেছে। তারা রোজার একটা ইফতারি পর্যন্ত করতে পারতেছে না, তারা অনেক কষ্টতে আছে। আর এখন আমরা আসছি, আমাদের আজকে সময় দিয়েছে, মালিক এনে দেবে না স্যালারি দেবে, দুটো একটাও করে নাই। ব্যবসারা আমাদের সময় দেওয়ার পরও তারা ব্যবসারা কোনো কার্যক্রম নাই, তারা হচ্ছে ব্যবসা হয়েছে শ্রমিকের জন্য, কিন্তু ব্যবসারা এখন দেখি শ্রমিকের জন্য, তারা মালিকের জন্য। শ্রমিকের জন্য শ্রমিকই, আর কেউ না। তো এখন হচ্ছে আমরা হয়েছে যতক্ষণ আমাদের বেতন স্যালারি না ঢুকবে আর বোনাস, ততক্ষণ আমরা রাস্তায় বসে থাকবো। মালিক পক্ষ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আজকে যদি আমরা আমাদের সমস্ত পাওনা বুঝে না পাই। এখানে আমাদের দাবি হচ্ছে আজকে প্রায় 3 মাস ধরে আমাদের যে এই যে সমস্যাগুলো আমাদের কিন্তু আসলে মানে আমাদের পক্ষে কেউই দেখতে পাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের ফ্যাক্টরি বাঁচুক, আমরা চাই আমাদের মালিক বাঁচুক, আমরা সবকিছু চাই, সবকিছু ত্যাগ করি। যেখানে কেউ কখনো মানবে না যে 20-22 তারিখ বেতন নেই, আমরা সেইটাও মানছি। আমরা চাই আমাদের মালিক বাঁচুক, আমরা মালিক বাঁচলে আমরা চাকরি করতে পারবো, আমরা চাই। কিন্তু কেউ আমাদের পক্ষে আমাদের ভালোবাসা কেউ চায় না, আমাদের ভালোবাসা কেউ বুঝে না। আজকে আপনারা দেখেন ঈদের একটা মাস, আমরা বাড়ি ঘরে যাবো, পুরো 6 মাস 12 বছরে একটা ঈদ আসে আমাদের, 12 বছরের টোটালি দুইটা ঈদ। এই প্রথম ঈদটা আমরা বাড়ি ঘরে যাবো, আমাদের দুপুরটা ওনার বোঝার দরকার ছিল যে ঠিক আছে আমি ভাই অনেক বিপদে আছি, আমাদের সামনে দাঁড়াইয়া বলতো যে আমি অনেক বিপদে আছি, তোমাদের শুধু স্যালারিটা দিলাম না, তোমরা এখন বাড়িতে ঘুরে আসো, আসার পরে আমরা যেভাবে বোনাস দেবো, আমরা সামনে আসো তারপরে বলো আমরা কিন্তু অনেক বিপদে আছি, আজকে রুম ভাড়া দিতে পারতেছি না, আজকে খাইতে পারতেছি না, আমরা আজকে রাস্তায় নেমে গেছি। আচ্ছা, কম কষ্টে মানুষ রাস্তায় নামে, আমাদের কষ্টে আজকে আমরা রাস্তা আটকাইতে বাধ্য হয়েছি। আর না হলে আমরা অনেক কষ্ট সহ্য করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি এই অফিসের জন্য, অনেক কষ্ট সহ্য করেছি। আমরা চাই মালিক বাঁচুক, কিন্তু মালিক আমাদের দিকে একটু তাকায় না কেন? আমি আপনাকে জোর হাতে ধরবো, আপনি একটু আমাদের দিকে তাকান। আমাদের ফ্যাক্টরিও লাগবে, আমাদের মালিক লাগবে, আমাদের স্যালারি লাগবে, আমাদের বোনাস লাগবে। আপনি যদি আমাদেরকে বাঁচান, আমরাও আপনাকে বাঁচাইতে পারবো। এটাই বলে আজকে ধন্যবাদ। একজন যে শ্রমিক বিভিন্ন খুব আকুতি করে তিনি জানাচ্ছিলেন যে তারা চায় না যে গার্মেন্টস বন্ধ হয়ে যাক, তারাও চায় যে গার্মেন্টস সচল থাকুক, তবে তাদের একটি দাবি, তাদের যে ন্যায্য পাওনা সেটি কিন্তু তারা তাদের কাছে যাচ্ছেন। তারা কিন্তু ভিক্ষা নয় কিংবা ধার নয়, তাদের যে ন্যায্য পাওনা 2 মাসের যে ন্যায্য পাওনা সেটি কিন্তু তারা বারবার চাইছেন। এছাড়াও যে পবিত্র ঈদ উল ফিতরের যে বোনাস সেটি এই বেতনের সাথে যুক্ত করে তারা চাচ্ছেন যে তাদের এটি পরিশোধ করে দেওয়া হোক, যেহেতু তারা সারা বছর শ্রম দিয়ে কাজ করেন এবং বছর শেষেই যে পবিত্র ঈদ উল ফিতরের যে উৎসব সেটি কিন্তু যাতে পরিবারের সাথে উদযাপন করতে পারে, যার কারণেই তারা তাদের যে ন্যায্য পাওনা, বকেয়া বেতন এবং যে ঈদ বোনাস সেটি কিন্তু আদায়ের জন্য বারবার আকুতি জানাচ্ছেন। কিন্তু তারা এমনকি জানিয়েছেন যে তারা চায় যে শ্রমিকরা চাচ্ছে মালিক পক্ষ বাঁচুক এবং যে গার্মেন্টস সচল থাকে, কিন্তু তাদের ন্যায্য পাওনা পরিশোধ করে যাতে তাদের গার্মেন্টস খুলে দেওয়া হয়, এটি তারা চাচ্ছেন। জোটের যে মূল ফটক কিন্তু সেটির সামনেই কিন্তু তারা অবস্থান করছেন। দেখতে পাচ্ছেন যে জোটের যে মূল ফটক সেটির সামনে তারা সড়কে বসে পড়েছেন এবং এই দীর্ঘক্ষণ সকাল 10টা থেকে তাদের এই কর্মসূচির কারণে কিন্তু যান চলাচল বন্ধ, বিশেষ করে যে বন্দরমুখী যান সেগুলোও কিন্তু চলাচল বন্ধ রয়েছে। আজকে মদ
দেখতে পাচ্ছেন যে যান চলাচল কিন্তু বাধা দেওয়া হচ্ছে এবং তাদের যে দাবি সেটি কিন্তু তারা চেষ্টা করছেন বসেই। দেখতেই পাচ্ছে যে প্রায় ২৫০০ শ্রমিকরা কিন্তু এখানে অবস্থান করছে। সকাল 10টা থেকে তারা এখানে অবস্থান করছে এবং তাদের যে ন্যায্য পাওনা সেটি আদায়ের জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছেন। এর আগে গত শনিবারেও কিন্তু তারা তাদের ন্যায্য পাওনা আদায়ের জন্য এখানে অবস্থান করার পর মালিক পক্ষের আশ্বস্তর কারণে তারা সড়ক ছেড়ে দেয় এবং আজকে তাদের যে বকেয়া বেতন সেটি দেওয়ার কথা ছিল, যদিও মালিক পক্ষ তাদের কথা রাখেনি। এখনো পর্যন্ত এই প্রায় ২৫০০ শ্রমিকরা কিন্তু এই রাজপথে অবস্থান করছেন। এটি ছিল সবশেষ তথ্য এলাকা থেকে।